বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কৃতি সন্তানদের হাতে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেসকে ২১ পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেওয়া হয়। এ সময় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের রাষ্ট্রসত্তা তৈরি হয়েছে সংগ্রামের ৩টি আলোকধারায়, ২১, ৭১ ও জুলাই। যারা পদক গ্রহণ করেছেন তারাই জাতিসত্তার নীরব স্থপতি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে উন্নত মানবিক, জাতীয়তাবাদ, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কৃতি রাষ্ট্রনীতির কেন্দ্রীয় শক্তি। আজ যারা পদক গ্রহণ করছেন, আপনারাই আমাদের জাতিসত্তার নীরব স্থপতি। পদক হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্য চর্চাকে বেগবান করতে সরকার দায়িত্ব পালন করবে। এই খাতগুলোকে রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয়ক নয়। বলেন, রাজনীতিবিদ দেশ পরিচালনা করলেও দেশের দিক নির্দেশনার দায়িত্ব পালন করেন দেশের জ্ঞানী গুণীজন। বর্তমান সরকার উদার গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। এর আগে সচিবালয় থেকে পায়ে হেঁটে ২১ পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অনুষ্ঠান শেষে আবারও সচিবালয়ে নিজ দপ্তরে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। শাহাদাত তবসর, এখন ঢাকা।